হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমাদের বর্তমান প্রজন্ম, যারা ভবিষ্যতের কাণ্ডারি, যারা জেন জি নামে পরিচিত, যাদের জন্ম 1997 থেকে 2012 এর মধ্যে, তারা তাদের কাজের প্রতি কতটা নিষ্ঠাবান? আমেরিকাতে তো আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে শুনতে পাচ্ছি বিভিন্ন কোম্পানিতে গিয়ে লে অফের নোটিশ আসছে। যারা আমেরিকাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশুনো করছেন তারাও তাদের ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবেই চিন্তিত, কিন্তু তারা যখন কোনো জবে জয়েন করছেন তখন তারা কাজের প্রতি কতটা নিষ্ঠাবান? আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। কতগুলো সার্ভে হয়েছে, তার মাধ্যমেতে আমরা বিভিন্ন ধরনের তথ্য হাতে পেয়েছি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আমেরিকার বর্তমান প্রজন্ম মানে জেন জিরা যখন কর্মজগতে প্রবেশ করে তখন তাদের ঊর্ধ্বতন ম্যানেজার যারা থাকেন তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন। সেই সমস্ত তরুণ প্রজন্ম, তাদের কিন্তু সেরকমভাবে রেসপেক্ট দেখতে পাওয়া যায় না তাদের সিনিয়র ম্যানেজারের প্রতি। তার পাশাপাশি তাদের থাকে পুয়ার কমিউনিকেশন স্কিল, তাদের মোটিভেশনের ভীষণ অভাব দেখতে পাওয়া যায়। তার পাশাপাশি তাদের সাইকোলজির তো ভীষণই ডিফারেন্স দেখতে পাওয়া যায়, তাদের একটা জেনারেশন গ্যাপ দেখতে পাওয়া যায়। তাছাড়া তাদের প্রফেশনালিজমের ভীষণ অভাব দেখতে পাওয়া যায়। এছাড়া তাদের মধ্যে ভীষণ যে সমস্যাটা তারা দেখতে পান সেটা হচ্ছে তাদের ভেতরে জব চেঞ্জ করার ভীষণ একটি প্রবণতা দেখতে পাওয়া যায়। অনেক ক্যান্ডিডেট তো বছরে 3বারও জব চেঞ্জ করে থাকে তাদের প্রমোশনের জন্য বা বেটার জব অপরচুনিটির জন্য। তাদের মধ্যে কাজ শেখার যে মানসিকতা সেটা কিন্তু তাদের ভেতরে তো অনেকটাই কম দেখতে পাওয়া যাচ্ছে, কারণ তাদের মধ্যে ধৈর্যের অভাব। তারা এক্সাম্পল হিসেবে বলতে গেলে বলি, একটা 10-15 মিনিটের লং ভিডিওর প্রতি আমরা কতটা ইন্টারেস্টেড, যতটা আমরা বেশি ইন্টারেস্টেড একটা শর্টস বা একটা রিলসের প্রতি। সেই রকমই কোনো জবে দীর্ঘকালীন টিকে থাকে, সেখান থেকে কাজ শেখার বদলে তারা কম ধৈর্যের কোনো কাজে তারা বেশি ইন্টারেস্টেড থেকে থাকে। তারা জব চেঞ্জের প্রবণতা তাদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। তাদের অফিসিয়াল লেটার লেখার বদলে তারা বেশি ইমোজিতে তারা বেশি ইন্টারেস্টেড থাকে। এর পাশাপাশি অনেক কোম্পানিতে, বেশিরভাগ কোম্পানিতেই যখন 9 to 5 জবে তারা জব অফার করা হয়ে থাকে তখন তাদের কিন্তু সেইটাতেও তাদের একটু অনীহা দেখতে পাওয়া যায়, কারণ এখন বর্তমান প্রজন্ম 9 to 5 জবের বদলে মিড নাইটে জব করতে তারা বেশি ইন্টারেস্টেড। তাদের ভেতরেতে পুরো এনার্জিটাই আসে তাদের মিড নাইটে, যেটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারা যেহেতু বর্তমান ওয়ার্কফোর্স, তাদের ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমানের ভবিষ্যৎ প্রজন্ম এই জেন জিরাই। তবে বর্তমান যুব সমাজের কিন্তু প্রচুর ট্যালেন্ট দেখতে পাওয়া যায়, তাদের মধ্যে গ্রহণযোগ্যতা দেখতে পাওয়া যায়। তারা অনেক বেশি ব্রড মাইন্ডেড, তারা সহজে কোনো কিছুর প্রতিবাদ করতে পারে, তারা সহজে নতুন কিছুকে গ্রহণ করতে পারে। তাদের যে ট্যালেন্ট, তারা যদি সেই ট্যালেন্টটাকে ভালো কাজে লাগাতে পারে তাহলে কিন্তু আমরা অবশ্যই একটি উন্নত বিশ্ব দেখতে পারি। কিন্তু বর্তমান যুব সমাজ, তাদের কিন্তু অনেকটা সময় তারা ব্যয় করে সোশ্যাল মিডিয়াতে, রিলস বা অন্য কোনো কাজে। তাতে তাদের মধ্যে কিন্তু যে ধৈর্য, সেই পেশেন্স, সেটা কিন্তু ভীষণভাবেই কমে যাচ্ছে। তাই আমরা যখন লে অফ বা চাকরি হচ্ছে না বলে একদিকে যেরকম গলা ফাটাচ্ছি, তখন কিন্তু আমাদের যারা জেন জি, যাদের জন্ম 1997 থেকে 2012 এর মধ্যে, যারা ভবিষ্যতের কাণ্ডারি, তাদেরকে কিন্তু একটু সচেতন হবার প্রয়োজন রয়েছে। তাদের যারা প্যারেন্টস, তাদের যারা গাইড করছেন, তাদেরকেও কিন্তু একটু সতর্ক হবার অবশ্যই প্রয়োজন রয়েছে। তাহলে কিন্তু অবশ্যই আমরা একটি উন্নত বিশ্বের স্বপ্ন দেখতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।